আচ্ছা, তোমাদেরকে কপালের জন্য কি কথা বলা হয়েছে, কি কাজ, কি আসল বিষয়? আসলে আমাদেরকে বলছে হচ্ছে আপনার ক্লিনারের কাজে, হ্যাঁ, যে কোনো অফিসিয়াল ক্লিনার। চারজন একই কথা বলছে। চারজনকে এক করে। হ্যাঁ, জি। আগামের ব্যাপার স্যাপার, বেতন টেতন এগুলো। আগে আমার কথা বলছে যে এদেরটা 2-3 দিনের মধ্যে বের হবে, সেটা বলে দিচ্ছে যে ওখানে গেলে ওই আমার যে ইয়েটা দিবে, অ্যাপ শেয়ারে যে ওইটা দিলে আপনারা নাকি কাজ করে দেবেন, আর আমাদের দুজনেরটা জমা দিতে হচ্ছে। আর বেতনের কথা বলছে যে 1200 টাকা। এই কথা বলে পারে ক ঘন্টা ডিউটি? ডিউটি 8 ঘন্টা করে। এখন আমাদের কোম্পানির নাম হলো আনসাস শামস আল আমন, ঠিক আছে? আমাদের কোম্পানিতে হলো ইনডোর আউটডোর ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনার, কথা বুঝছেন? আমাদের কোম্পানি কাজে করে বেশিরভাগ ম্যানেজমেন্টের কাজ করে, ইনডোর আউটডোর ক্লিনিং এর কাম করে। মেধা আসছে। আমাদের কোম্পানির বেসিক ডিউটি হইল 10 ঘন্টা, কম্পালসারি ডিউটি 10 ঘন্টা। আর কোম্পানিতে তোমার মূল বেতন হলো 800 টাকা, মেডিকেল 200 টাকা, খাওয়া 200 টাকা। কত হয়েছে? 1200। তোমাদেরকে যদি আমরা মেট্রো রেলের মধ্যে দেই, তাহলে সেখানে তোমরা খাওয়া ফ্রি পাইবা, 1200 টাকা বেতনে পাইবা, খাওয়া ফ্রি পাইবা। কিন্তু মেট্রো রেলের বাইরে কোথাও শোরুম, দোকান পাট কোথাও দেওয়া হয়, শোরুম, মার্কেট, মল, এসব জায়গায় যদি কাজ দেওয়া হয়, তাহলে সেখানে যদি যতক্ষণ মার্কেট খোলা ততক্ষণ নেই। কোনো জায়গায় 12 ঘন্টা, কোনো জায়গায় 10 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা করতে হবে। আমাদের কোম্পানির সাথে মূল কন্ট্রাক্ট হলো তোমার 3 বছর। 3 বছরের ভিতরে ছুটিতে যেতে পারবো না। এগ্রিমেন্ট একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, 3 বছরের ভিতরে ছুটিতে যেতে পারবো না, আচ্ছা। এক কথা। আর আমরাও আকামা বাইর করবো 3 বছরে, ঠিক আছে? তো 3 বছরে আকামা বাইর করলে 3 বছরে আমার যেটা খরচ হবে, ঠিক আছে না, ওই টাকার উপরে তোমার এখানে কিন্তু একটা পেপার হবে, ঠিক আছে? ওই টাকার উপরে এখানে একটা পেপার হবে। এটাকে বলে হইল, আরবিতে বলে হইল সনদ, আর ইয়েতে বাংলাতে বলে হইল এক ধরনের স্টাম্প। কোম্পানি থেকে ভাগার চেষ্টা করলে তোমার ইয়ে হবে না, এই যে এটা কি জানি বলে, গ্রুপ দিব না, এক্সিটও দিব না, ডাইরেক্ট মহকুমার ভিতরে তোমার নামে কেস দেবে। মিটিং চলে কথা বুঝছো? মিটিং চলে মহকুমাতে তোমার নামে কেস করে দেবে। মিটিং চলে আর তুমি যদি মিটিং চলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করো, সারা কথা যাবে। 3 বছরের এগ্রিমেন্টটা হলে 3 বছর পরে যাওয়া ছিল। 3 বছর পরে তোমার ছুটি। এখন কথা বুঝছো? আমাদের যে ছুটির বিষয়টা হচ্ছে যে 3 বছরের ভিতরে কি আমরা বাড়িতে যেতে পারবো, নাকি এগ্রিমেন্ট শেষ হলে যাবো? এগ্রিমেন্ট শেষ হলো। মানে ঠিক আমার ম্যাচ শেষ হলে আমরা ছুটিতে যেতে পারবো। হ্যাঁ, একামা মেয়াদ শেষ হওয়ার পরে আমরা নতুন একামা বানাবো, বা তোমরা যদি না বানাইতে চাও তাহলে তোমরা অন্য কোথাও কপালে যেতে পারো। যদি আমরা থাকতে চাই তাহলে ইকামা তাহলে নতুন বানানোর আবার পরে একামা বানায় তারপরে ছুটি। 3 বছর পরে কত বছরের জন্য আবার এগ্রিমেন্ট? 3 বছরের পর আবার 3 বছর, 3 মান্থ তো 3 মান্থ, কিন্তু এখান দিয়ে আবার ছুটিটা চলে এসছে না, তোমার আবার ছুটি পরে ছুটি হয়ে যাবে হইলে 2.5 বছরে। আমি যতটুকু জানি যে 2 বছরের জন্য ইকামা হয়, এগ্রিমেন্টটা যখন হয় 45 দিন ছুটি কাটার পরে নেক্সট বছর থেকে আপনার হচ্ছে যে সেটা এত বড় কোম্পানি আমি না, যে সময় আমি বড় হবো না, হ্যাঁ ঠিক আছে নি? অর্থাৎ আমার কোম্পানি যে সময় মনে করো 220 মিলিয়ন ব্যাংকে থাকবো, তখন আমি 18 মাসও দিয়ে দেবো। এখন আমরা তো ফুকিনি, আর ফুকিনির কোনো ছুটি নেই, মাথা তাইছে? আর ডিউটি সাপ্তাহিক ছুটি আছে। সাপ্তাহিক ছুটি মেট্রো রেলে আছে, কিন্তু মলগুলোতে নেই। মেট্রো লিখিত মানে ভিতরে সব কি? না, ইনডোর আউটডোর। আমাদের আমাদের লেখাই আছে, আমাদের কোম্পানি হইল মেনটেন্যান্স এন্ড ম্যানেজমেন্ট। কথা বুঝছো? একবারে 100% তোমার ইনডোর কাজ আমাদের নেই, আমরা ইনডোর আউটডোর ক্লিনার। কথা বুঝছো? ইনডোর আউটডোর ক্লিনার। ওভার টাইমের কোনো সিস্টেম আছে? না, ওভার টাইমের কোনো সিস্টেম। মানে ওই যে ফিক্স যেটা ওটাই?
সপ্তাহে যে ছুটিটা আছে এটাতে কি ডিউটি করতে কালকে হবে? সার্ভিসের কথা বলছি। ওইটাই ওভারটাইম। সার্ভিসের কথা বাকি যেমন বলছি। সপ্তাহে 5 দিন বা 6 দিন যে ডে অফটা পড়ে এটা কি ডিউটি করতে না, পারবে? না, 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 কোথায় ইয়েতে মেট্রোলে? থাকলে ডিউটি করলে ওভারটাইম হবে, আর যদি ডিউটি না থাকে কিন্তু তোমার ওভারটাইম সার্ভিসের পরে করে। ছুটিতে ছুটি অথচ সময় ওভারটাইম হবে। সার্ভিসের কাজ। না, না, সার্ভিসের কাজ। মেট্রো রেলটা আমি বুঝতেছি না, এটা কি 10 যেটা ওটার ভিতরে আর কি না? ভিতরে বাইরে বাইরে। এরপর এখন বাইরে কি মানে স্টেশনে মানে যে স্টপ স্টেশনের নিচে রাস্তাঘাট যা আছে সব। আমি একটু পরে বাইরেও কাজটা করতে পারে রাস্তার ভিতরে আবার ভিতরেও করতে পারে শিওর না আপনি কোথায় করবেন সমস্যা না, এটা শিওর সব জায়গায় ওকে যেদিন আজকে যেখানে হয়তো ভিতরে কালকে হয়তো বাইরে এরকম। একটা প্ল্যাটফর্মে এভরিথিং কাজ করতে হবে। প্ল্যাটফর্ম চিনেন স্টেশন কমিউনিটি ছয় আর কোনো কথা আর তোমাদের কোনো কিছু মানে জানার আছে থাকলে জিজ্ঞেস করতে পারো। অফিসে কথা যে বলছিল অফিসে অফিসে কোনো কাজ নেই। আমাদের অফিসের এমপ্লয়ের অভাব আছে না। অফিসের কোনো কাজ নেই। মেট্রো রেলে যদি আমার ডিউটিটা পড়ে এটা কি আমার টানা 3 বছরে কি মেট্রো রেলের আশপাশে কাজ করবে না কোম্পানি তোমাকে যেখানে পাঠাবে এটা নির্ধারিত না, শুধু আমি একটা অপশন দিছি যে তোমাদেরকে আমরা যে একটা স্টেশন একটা জায়গা আছে শুধু আমাদের ওখানে খানাটা তোমরা ফ্রি পাবা, এই জন্য 1200 পুরা বেতন পাবা। আর যত অপশন আছে কোনো অপশনে খানা পাবা না, তোমাদেরকে পাকায় খেতে হবে। এই 1200 টাকার মধ্যে পাকায় খেতে হবে। এখন কোম্পানি তোমাকে যে কোনো অপশনে ফেলাতে পারে, যে কোনো জায়গায় ক্লিনারের কাজ দিতে পারে ক্লিনের কাজ দিতে পারে কোম্পানি। মেইন ছাড়া অন্য কোনো কাজ দিবে না। না, ক্লিন ছাড়া অন্য কোনো কাজ আমাদের আছে, ওটা তো তোমার লগে আলোচনা করা তো, ওটা তো তোমার যেহেতু কাফালা নিতে তোমার ওখানে দিবে না। আমাদের ক্লিনারের কাজের উপরেই কাফালা করে তোমাকে যে প্রফেশনাল উপরে কাফালা করা হবে তোমাকে ওটা বলে দিছি, তোমাদের কামে হবে ক্লিনিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইনডোর আউটডোর ক্লিনিং। কোম্পানির আর কি কি কাজ আছে যেমন হচ্ছে মেট্রো রেল, কোম্পানির কনস্ট্রাকশনের কাজ আছে, কোম্পানির ব্যক্তিগত কাম আছে, কোম্পানির মুরগির ফার্ম আছে, কোম্পানির মেইনটেনেন্স আছে, কোম্পানির ক্যাটারিং আছে, কোম্পানির বহুত কাম আছে। এটা হয়তো অনেকে এটা হইলো তুমি এখানে থাকতে থাকতে ওই যে দেখো এখানে থেকে 14 মাস 15 মাস পরে যখন তোমার আগ্রহ হবে তখন যাইয়া তোমার সিদ্ধান্ত তুমি নেবে। হ্যাঁ, এটাই আর কি এখন জানে না আর কি। যেমন মেট্রো রেলে আসছে হয়তো 1 বছর করলাম, তারপরে হয়তো ভাবলাম যে এখানে করবো না, কোম্পানির অন্য কোনো জায়গায় কাজ সেটা কোম্পানি সিদ্ধান্ত নিতে পারবে, তুমি আপনি যে জায়গায় কোম্পানি সিলেক্ট করবে আপনি ওই জায়গাতে করতে হবে আচ্ছা তোমাদেরকে নাম হইতেছে ক্লিনিক ডিপার্টমেন্ট কাজ করার জন্য। এখন তোমাকে যেগুলো অপশন দেওয়া হয়েছে অপশনটা 10 মিনিট কেটে দিও। অপশনগুলো হলো কোম্পানি তোমাকে ইনডোর আউটডোর ক্লিনার হিসেবে